আরে অনেকদিন তো হয়ে গেল শাকের মোমো খাই না। শাকের মোমো বানানোর জন্য এখান থেকে প্রথমে আমি শাক নিয়ে নিই। আরে এই চম্পা, তুই এখানে কি করিস রে? আরে আজকে অনেকদিন পর শাকের মোমো বানাবো, তার জন্য শাক নিয়ে নিলাম। এখন এই শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেই, যেন কোনো নোংরা ময়লা না থাকে। শাকগুলোকে ভালোভাবে ধুতে হবে, না হলে ময়লা থেকে যাবে। শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব লবণ দিয়ে, তারপর এগুলোকে ব্লেন্ডার করব। বন্ধুরা, তোমার একটা সাবস্ক্রাইব সকালে ঘুম থেকে ওঠার পর আমার মনটা ভালো করে দেয়। প্লিজ ভাই, একটা সাবস্ক্রাইব দাও না। এগুলো তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি আটা দিয়ে এগুলোকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি চায়নার সবচেয়ে বিখ্যাত মশলাগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেব, যেন খেতে খুবই দারুণ হয়। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। এগুলো ভাজা হতে হতে কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোন ক্লাসে পড়ো। শাকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন আমি এই শাকগুলো দিয়ে সুন্দর সুন্দর সাইজের মোমো বানিয়ে নেব। বন্ধুরা, এটা খেতে আজকে সত্যি অনেক মজা হবে। দেখো আমার মোমো বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভালোভাবে ভাপ দিয়ে নেব। মোমোগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন সবাই খেয়ে বলো এটা কেমন হয়েছে। আরে চম্পা, এটা খেতে তো খুবই দারুণ হয়েছে। আজকে আমি সবাইকে বলে দেই যেন তোকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেয়।